মনের মধ্যে একটা ইচ্ছে অনেক দিন থেকেই ছিল, বন্দে ভারত ট্রেনে কবে চড়বো। সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো। আর তার সাথে বন্দে ভারত ট্রেনে কি কি খেতে দেবে সেটা। দুটো দিন বেশ সুন্দরই কেটে গেল। আজকে আমাদের পুরী থেকে বিদায় নেওয়ার পাল্লা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন ছিল 1:50। সমুদ্র, আমরা চলে যাচ্ছি বাড়িতে, ঠাকুরনগর। টাটা টাটা পুরী। মাম্মা বলে দাও টাটা। আমরা এখান থেকে অটো নিয়ে এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন রয়েছে 1:50। সমুদ্রকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি। এই দুদিন খুব মজা করেছি আমরা। টাটা। প্ল্যাটফর্মে এখান থেকে ট্রেন রয়েছে 1:50। দেখো মাম্মাম কি খুশি। অটো করে চলে এসেছি। অটো ভাড়া নিয়েছে আমাদের 100 টাকা, আর স্ট্যান্ডে আসলে 120 টাকা। একটুখানির জন্য 20 টাকা বেশি নিল। তো চলো। কি করছো কেন? দেখো পাপা কতটা খুশি। তুমি এখন বন্দে ভারত ধরবে মাম্মা। আমাদের মাম্মাম আমরা সবাই প্রথমবার বন্দে ভারতে উঠবো। আর আমাদের সোনা পাপা তো একদম প্রথম উঠবে বন্দে ভারতে। আমরা উঠিনি আগে। এত খুশি কেন? প্ল্যাটফর্মে ঢুকে দেখি ট্রেন আমাদের প্রায় 1.5-2 ঘন্টা লেট। এই 1.5-2 ঘন্টা কি করব সেটাই ভাবছিলাম। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 2 নম্বরে। দুঃখের বিষয়, ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা লেট। এখন 2টো বাজে। আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল 1:50। ট্রেনটা এখনো ঢোকেনি। হাওড়া থেকে যে ট্রেনটা ছেড়েছে 6:10 সকালবেলা, ওই ট্রেনটা এখনো ছাড়েনি। 1 ঘন্টা বেশি, 1.5 ঘন্টা মতন ট্রেনটা লেট। জানি না ট্রেনটা কখন ছাড়বে। এখনই হয়তো ঢুকবে। দেখলাম ট্রেনটা ঢুকছে পুরীতে। আমার আমি যাচ্ছি সামনের দিকে। জয় জগন্নাথ মাম্মা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মামাম হাসছে। জয় জগন্নাথ বললেই মামাম হাসে, বলে জয় জগন্নাথ। টাটা। আমরা চলে যাচ্ছি, তাই তো? টাটা টাটা। यात्रियों के लिए वंदे भारत की यात्रियों को अनुरोध है, कृपया ट्रेन पर ना चढ़ें। ट्रेन का वाटरिंग और क्लीनिंग का काम चल रहा है। अनाउंसमेंट, वंदे भारत की यात्रियों के लिए वंदे भारत की यात्रियों को निवेदन है, कृपया ट्रेन पर ना चढ़ें। ट्रेन का वाटरिंग और क्लीनिंग का काम चल रहा है। বন্দে ভারত ট্রেনটা ঢোকা মাত্রই সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাদের মধ্যে কিন্তু আমরাও ছিলাম। ফটো তোলার জন্য অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম সামনের দিকটা। দুটো একটা ফটো তুলে আমরা চলে আসলাম আমাদের কামরায়। ওখানে এসে দেখি সবাই আবার ফটো তুলছে। আমিও সোনামাকে নিয়ে 2-1টা তাড়াতাড়ি করে ফটো তুলে নিলাম। আর বন্দে ভারত গেট যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে আর কিন্তু খুলবে না। ভেতরে ঢুকে দেখলাম সত্যি খুবই সুন্দর। মনে হচ্ছিল আমরা প্লেনে চড়ছি। আমরা ভেতরে ঢুকে আমরা আমাদের সিট নাম্বারগুলো খুঁজে নিলাম। অনেক দিনের কিন্তু ইচ্ছে ছিল, শুধু আমার একার ইচ্ছে না, মায়ের, ভাইয়ের, জয়ের, সবারই ইচ্ছে ছিল বন্দে ভারত চাপবে। সেটা কিন্তু সবারই পূরণ হতে চললো। বন্দে ভারতে বসে আমরা দেখছিলাম কোথায় কি রয়েছে। তারপর আমি আমাদের সিটগুলো চারদিকে ঘোরাচ্ছিলাম। দেখলাম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। জয় বলল ঘুরবে না, কারণ ওই চেয়ারের দাম আরো বেশি। আমাদের ট্রেন ভাড়া নিয়েছিল 1400 টাকা। স্পেশাল চেয়ার কাটের ভাড়া ছিল 2500 টাকা, কিন্তু আমরা স্পেশাল কাটিনি। খাবার দাবার সবই এক ছিল, শুধু চেয়ারগুলোরই পরিবর্তন ছিল। বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের কিন্তু লাঞ্চের সময়ও হয়ে গেছে। আর দিয়ে গেল আমাদের লাঞ্চ। পুরো মেনুতে ছিল চিকেন কষা, আর তার সাথে ছিল জিরা রাইস, ডাল, আর ছিল একটা ভাজা, আর সাথে কিন্তু 2টো রুটিও দিয়েছিল, আর দিয়েছিল টক দই, তার সাথে ছিল আইসক্রিম। মনে হচ্ছিল ট্রেনে বসে যেন বিয়ে বাড়ি খাওয়া খাচ্ছি। আর খাবারগুলো সত্যি খুবই ভালো ছিল। ট্রেনের খাবার কিন্তু অনেক খেয়েছি, কিন্তু বন্দে ভারতে যে খাবারগুলো আমাদের দিয়েছিল সত্যি টেস্টটাই মনে হচ্ছিল অন্যরকম। এই রিভিউগুলো আমি কিন্তু কোনো মিথ্যে বলছি না। তোমরা যদি কেউ বন্দে ভারতে যাও আর খেয়ে দেখবে খাবার কেমন। বলতে আমাদের ট্রেন ভুবনেশ্বর ছেড়ে দিয়েছে। আর মা কিন্তু সবার শেষে দুপুরের খাবার খাচ্ছিল, কারণ আমাদের ছোট্ট সোনামাকে মা এতক্ষণ ধরে রেখেছিল। আমরা 3 জন আগেই খেয়ে নিয়েছি। আর আইসক্রিমটা খাচ্ছিলাম সবার শেষে, কিন্তু একদমই নরম ছিল না, খুবই শক্ত ছিল। চার্জিং পয়েন্ট কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো কোনো চার্জিং পয়েন্ট নেই। চার্জিং পয়েন্ট হচ্ছে এই দেখো, এই নিচে। এখানে ফোন চার্জ দিতে পারবে। একদম নিচে রয়েছে চার্জিং পয়েন্ট। আর ওপরে রয়েছে দেখো লাইট। লাইট ধরলে লাইট জ্বলবে, বন্ধ হয়ে যাবে ধরলে। লাইট রয়েছে ওপরে। এখন অন্ধকার হয়নি তাই লাইটগুলো বন্ধ করে দিলাম। আর বাইরের ভিউটা দেখো কি সুন্দর, কাশফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে। আর মার এখনো খাওয়া হয়নি, মার খাওয়া চলছে, কারণ মা এতক্ষণ সানবিকে রেখেছিল। আমরা 3 জন খেয়ে নিয়েছি, তো মা এখন খাচ্ছে। আর খাবারের কোয়ালিটি ভালো, কিন্তু কোয়ান্টিটি কম। খুব সুন্দর হয়েছে, মানে খাবারগুলো কোনো গ্যাস হবে না, একদম সিম্পল। চিকেন, ডাল, রুটি, সঙ্গে আবার আইসক্রিমও দিয়েছে, দই দিয়েছে, আলু ভাজা। কোনো গ্যাস হবে না খাবারে, জানো তো, এই যা খাবার দিয়েছে। ঠান্ডা লাগছে প্রচুর। মাম্মামে তো দেখো ঠান্ডার জন্য আমি ওকে
তোয়ালি দেখো জড়িয়ে দিয়েছি, মেয়েটা ঘুমিয়েও পড়েছে। আর বেশিরভাগ সিটই কিন্তু খালি, আমরা গুনে হয়তো 10-12 জন আছি। নাম্বার হচ্ছে C12। মার খাওয়া এখন শেষ হয়ে গেছে, তো দেখো নিয়ে যাবে এসে। আর আমাদের কিন্তু 3টে জলের বোতলও দিয়েছে, আর তার সাথে দিয়েছে পেপার সবার আগে দিয়ে গেছে। দুপুরে লাঞ্চের পর আমাদের খুবই ঠান্ডা লাগছিল, সোনামায়ের তো আরো বেশি লাগছিল। সোনামায়ের জন্য আমরা একটা কিন্তু কম্বল বাড়ি থেকে নিয়ে এসেছি। আর দেখো সোনামা কিন্তু ঘুমিয়েও পড়েছে। ভালো করে সোনামাকে আমরা কম্বল দিয়ে জড়িয়ে রেখেছি। তোমাদের দেখাই কি করে তোমরা বন্দে ভারতের দরজাটা খুলবে। সবুজ একটা বোতাম আছে, ওখানে প্রেস করলেই কিন্তু দরজাটা খুলে যাবে। আর খোলার পরই দেখছি সব খাবার দাবার রয়েছে। আর ভাই ঠান্ডার জন্য বাইরে এসে বসে রয়েছে, প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে আমরা দার্জিলিং এসছি যখনই আমরা গাড়ির ভিতর ঢুকছি। আর এখানে সব খাবার দাবার গুলো ঠিকঠাক করে রাখছিল। এবার আমি তোমাদেরকে দেখাই বন্দে ভারতের ওয়াশরুম। সত্যি ওয়াশরুমটা খুবই ক্লিন ছিল, 5 মিনিট পর পরই ক্লিন করতে লোক আসে। বন্দে ভারতে কিন্তু 2 রকমের টয়লেট রয়েছে, কোমোটো রয়েছে আর বাংলাও রয়েছে। আর এখানে দেখো রয়েছে একটা আয়না, বেসিন। আমাদের ট্রেন কিন্তু ছুটেই চলছে। আমরা যখন বন্দে ভারতে উঠেছি প্রথমে কিন্তু আমাদেরকে দিয়েছে খবরের কাগজ, তারপর দিয়েছিল জলের বোতল। তো খবরের কাগজগুলো আমরা কিন্তু নিয়েছিলাম বাড়িতে। এই দেখলাম খবরের কাগজগুলো লুকিয়ে লুকিয়ে ব্যাগে ভরছিল। আমি আবার ভাবলাম কেন আবার লুকিয়ে লুকিয়ে ব্যাগে ভরবো, আমাদের টাকাই তো খবরের কাগজ কেনা। ওই কারণে আমরা সবার সামনেই কিন্তু খবরের কাগজগুলো ব্যাগে ভরে নিয়েছি, তাতে কোনো লজ্জা নেই। আর দেখো বন্দে ভারতের সিটের নিচে কিন্তু রয়েছে বোতল রাখার জায়গা আর পা রাখারও জায়গা রয়েছে। ছোট্ট সানভি কিন্তু ঘুমিয়েই রয়েছে। আর আমাদের ছোট্ট সোনামাকে কিন্তু আমরা 3 জন অল্টারনেট করে কোলে নিচ্ছি, যেহেতু এখানে শোয়ার কোনো জায়গা নেই। বলতে বলতে আমাদের সন্ধ্যের টিফিনও কিন্তু চলে এসছে। এত তাড়াতাড়ি দিয়েছে সেটাই আমি বলছিলাম। তো যে দিচ্ছিল সে বলল আমাদের নিয়ম আছে যে এই টাইমের মধ্যেই দিতে হবে। আর সোনামা দেখো আমার হাত থেকে একটা খাবারের জিনিস নিয়ে কি কি দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে একটা কুকিজ, এখানে রয়েছে একটা ভুজিয়ার প্যাকেট, ভুজিয়া মনে হচ্ছে তো মুড়ি আর চানাচুর, জানি না কি, দেখবো খুলে এটা কি রয়েছে। আর এখানে রয়েছে একটা রিয়েলের জুস রয়েছে, এই দেখো। আর এখানে রয়েছে চা কফির জন্য রয়েছে এখানে টি রয়েছে, টি। আর এখানে রয়েছে একটা, এটা কি, ও সুগার, এটা রয়েছে সুগার। আর এটা কি গরম গরম লাগছে, ও এই দেখো এটা রয়েছে, এই দেখো এখানে এই স্ন্যাক্সে এত কিছুর মধ্যে আমি সানভিকে তাড়াতাড়ি করে খাইয়ে আমি আর জয় বানিয়ে ফেলছি চা। চাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এত কিছু খাবার আমরা কিন্তু টেনে খেতে পাইনি, সবকিছুই কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এটাও দেখলাম পাশের একজন লুকিয়ে লুকিয়ে খাবারের জিনিসগুলো ভরছিল। আমি ভাবলাম যা, খবরের কাগজটাও লুকিয়ে হচ্ছে, আবার খাবারগুলো লুকিয়ে লুকিয়ে হচ্ছিল। আমরা যে খাবারগুলো খাইনি ট্রেনে সেগুলো কিন্তু নিয়ে এসেছিলাম, কারণ খাবারগুলো কেন নষ্ট করব, কত লোক কিন্তু খেতে পায় না, ওই ভেবেই আমরা খাবারগুলো ব্যাগে ভরে নিয়েছি। বলতে বলতে আমরা পৌঁছে গেছি হাওড়া। ট্রেন ঢোকার কথা ছিল 8:30, সেখানে বেজে গেল প্রায় 9:30। পৌঁছে যাত্রা সাথী থেকে আমরা ওলা বুক করে নিয়েছি। এই দেখো লাগেজ উঠছে, একটা লাগেজ আমাদের এক্সট্রা বেশি হয়েছে বলে এখন এখানে রাখতে অসুবিধা হচ্ছে। তো চলো শিয়ালদা যাই, শিয়ালদা গিয়ে আমরা রাতের ডিনার করব। আমাদের শিয়ালদা থেকে ট্রেন রয়েছে 10:35, বাড়ি যেতে যেতে 12:30 বেজে যাবে। মাম্মাম, এই মাম্মাম বলো তো কটা বাজবে যেতে আমাদের, তুমি জানো? 12:30 বেজে যাবে। তো চলো যাই বাড়ির দিকে। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা চলে আসলাম বাড়িতে। আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12:30 বেজে গেছিল। বন্দে ভারতে চড়ে আমার তো বেশ ভালোই লেগেছে, খাবার দাবারও খেতে বেশ সুন্দরই ছিল। কার কেমন লেগেছে, কে কে চড়েছে সে একটু কমেন্ট করে জানিও। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।